আসসালামু আলাইকুম। রূপকথার একটি গল্প শিয়াল পণ্ডিত। বাংলার উপকথায় যে সকল পশুপক্ষীর চরিত্র স্থান পেয়েছে তাদের মধ্যে শিয়ালই প্রধান। শিয়াল পণ্ডিত গল্পে শিয়াল একজন পণ্ডিত ব্যক্তি। লেখাপড়ায় তার বিশেষ অনুরাগ। তার বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার গুণ হতেই তার এই পাণ্ডিত্যের পরিকল্পনাটি এসেছে। একটি সহজ কৌতুক রসের ভিতর দিয়ে কাহিনীটির সূত্রপাত হয়েছে, কিন্তু অচিরেই এই রসের প্রবাহটি বাধাপ্রাপ্ত হলো। কুমির যখন তার 7টি শিশুপুত্রের শিক্ষা দীক্ষা সম্পর্কিত ভবিষ্যৎ সম্পর্কে হতশ্বাস হয়ে শিয়াল পণ্ডিত জেনে তার হাতেই তার প্রতিকারের সকল দায়িত্ব অর্পণ করল, তখনই শিয়ালের সকল শুভবুদ্ধি লোপ পেয়ে গেল। সে চরম বিশ্বাসঘাতকতা করে কুমিরের 7টি শিশু সন্তানকেই একে একে বিনাশ করল। এই নির্মম বিশ্বাসঘাতকতার জন্য শিয়ালকে কোনো দণ্ডই ভোগ করতে হলো না, বরং সন্তান শোকাতুর অসহায় কুমির এর প্রতিবাদ নিতে গিয়ে বারবার নিজের সন্তান হন্তার নিকট নিজেই পরাভূত ও হাস্যাস্পদ হলো। তখন কাহিনীর উপরিভাগের হাস্যতরল আবরণ ভেদ করে ভেতর হতে একটি করুণ আর্তনাদ যেন বারবার শ্রুতিগোচর হতে লাগলো। কদিন যায় কুমির খালের ধারে চুপটি করে বসে থাকে। শিয়াল পালিয়ে আর কয়দিন থাকবে? পেটের জ্বালা বড় জ্বালা, তার উপর কাকড়ার তাজা ছানারা ঘুরে বেড়াচ্ছে। আর কি সয়, সব ভুলিয়া টুলিয়া যাক, প্রাণ থাক মান জলে দিলেন ঝাঁপ। আর কোথা যায়? 36 গণ্ডা দাঁতে কুমির পণ্ডিতের ঠ্যাংটি ধরিয়া ফেলিল। শিয়াল চাতুর্যের আশ্রয় নেই। কোথায় বা আমার ঠ্যাং, কোথায় বা লাঠি? ধরুন ধরুন, লাঠিটা ছাড়িয়া ঠ্যাংটায় ধরিতেন। বোকা কুমির ঠ্যাং ছেড়ে লাঠিতে কামড় দিল। শিয়াল 3 লাফে পার। অনেক দিন হয়ে যায়, কুমির আর শিয়ালের লেজটিতেও পা দিতে পারে না। শেষে মনে মনে বুদ্ধি এঁটে কুমির মরার ভান পড়ে রইল। শিয়াল পণ্ডিতের মনে সন্দেহ হলো, আবার চাতুর্যের আশ্রয় নিয়ে বলল, আচ্ছা, লোকটা যে মরিল তার লক্ষণ কি? হু হু, কান নড়বে পটাপট, লেজ পড়বে চটাচট। তবে তো মরা, এ বেটা এখনও তবে মরেনি। এবারও বোকা কুমির নির্বুদ্ধিতার পরিচয় দিল। সে মাথা ও লেজ নাড়তে লাগলো। শিয়াল দূর থেকে নমস্কার দিয়ে চম্পট। শিয়াল এবার এসে ঢুকলো বেগুন খেতে। মনের সুখে বেগুন খেতে খেতে শিয়ালের নাকে কাটা ফুটে রক্ত বের হতে লাগলো। শেষে ছুটে গেল নাপিতের বাড়ি। নাপিত নরুন দিয়ে কাটা তুলতে গিয়ে হঠাৎ নাকটাই কেটে গেল। দুফোঁটা চোখের জল ফেলে ফুপিয়ে ফুপিয়ে শিয়াল বলল, উয়া উয়া হুয়া হুয়া ক্যা ক্যা। ওরে হতভাগা পাজি পাষণ্ডে নাপতে, দেখ তো কি করেছিস? দে বেটা, আগে নাক জুড়িয়ে দে, নইলে তোকে দেখাচ্ছি। নাপিত ভয়ে মাপ চেয়ে নিলে শিয়াল নাকের বদলে নরুনখানা নিয়ে শান্ত হলো। নরুন নিয়ে এক কুমোর বাড়ির সামনে দিয়ে যাবার সময় কুমোর সেটা পরখ করে দেখতে গিয়ে ভেঙে ফেলল। নরুনের বদলে একটা হাঁড়ি আদায় করে আবার শিয়াল রওনা দিল। পথে এক বরযাত্রীর বাজি পটকা ছুটে এসে হাঁড়িটা ভেঙে গেল। শিয়াল হাঁড়ির বদলে বউটিকে কেড়ে নিয়ে এক ঢুলির বাড়ি রেখে পুরুত বাড়ি গেল। ঢুলি বউ কুটনা কাটিতে বসিয়াছে। কনেটি ঝিমাইতে ঝিমাইতে বটির উপরে পড়িয়ে গিয়া কাটিয়া 2খানা হইয়া গেল। কনেকে বিয়ে করা হলো না, কিন্তু ঢুলি বউয়ের কাছ থেকে ঢোল আদায় করে নিল। ঢোল বাজাতে বাজাতে তাল গাছের মাথায় বসে আনন্দ করতে করতে পা হরকাইয়া গিয়া শিয়াল ধপাস করে পড়ে গেল। শিয়ালের অতি চালাকি এবং বিশ্বাসঘাতকতার কারণে তার পরিণাম শেষ পর্যন্ত মৃত্যুময় হয়ে পড়েছে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।